আমার কাছে মনে হয় পৃথিবীতে সবথেকে কষ্টের সময় হচ্ছে একটা মায়ের জন্য তার সন্তানের অসুস্থতা। আমার বাচ্চাটাই তো অসুস্থ। সারাদিন যতই কাজ করি না কেন মনটা কিন্তু ওর কাছেই পড়ে থাকে। কোনো কাজ করতেও ইচ্ছে করে না। যদিও বাচ্চাদের অসুস্থ হওয়া খুবই স্বাভাবিক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। সুরানিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে যদিও মনটা ভীষণ খারাপ, তোমরা আমার টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বা বুঝে গেছো আমার প্রিন্সেসটা অনেক অসুস্থ। ওর হচ্ছে জ্বর হয়েছে, ফুড পয়জনিং হয়েছে। তো সারাদিন ওর পিছনে আমার চলে যায়। যদিও বাচ্চাদের অসুস্থ হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার, তবুও মায়ের মন তো একদমই মানতেই চায় না, যতই হোক না কেন। মানে মা তো মাই, একটা কথা আছে না? তো দেখা যায় ও অসুস্থ থাকলে আমার হাত পা এমনিতেই মনে হয় কী বলবো, এনার্জি লেস হয়ে যায়, কিছু করতেই ভালো লাগে না। টাইম মেনটেন করা তো দূরে থাক, নিজের খাওয়া দাওয়া ঘুম গোসল কোনো কিছুই সময় মতো হয় না। আর আমার মনে হয় এটা শুধু আমার সঙ্গে হয় না, প্রতিটা মায়ের সঙ্গেই হয়ে থাকে। তো এনিওয়েজ, বাচ্চাদের অসুস্থ হওয়াটাতে খুবই নর্মাল ব্যাপার। আমার বাচ্চাটা আলহামদুলিল্লাহ খুব একটা অসুস্থ যদিও হয় না, তারপরে ওই যে যেটা বললাম, যখন অসুস্থ হয় মনে হয় আমার পুরো সময়টাই থমকে আছে, আমার পৃথিবীটা আর চলছে না, আলো বাতাস কোনো কিছু তখন আর ভালো লাগে না। এটা হোক আমার সবচেয়ে পছন্দের জ্যোৎস্না রাতে বসে তারা দেখা, আর হোক বসন্তকাল, যাই হোক না কেন কোনো কিছুই কিন্তু আমার এই মনকে আর ছুতে পারে না। আমার বাচ্চার অসুস্থতার কাছে সব কিছুই মনে হয় থমকে যায়। এনিওয়েজ, তারপরেও কিছু করার নেই, জীবন তার থেমে থাকবে না। খাওয়া দাওয়া করতে হবে, কাজকর্ম করতে হবে, বাচ্চাকেও সুস্থ করে তুলতে হবে। তার জন্য নিজের অ্যাক্টিভনেস সেটাও তো সচল রাখতে হবে। এই বাচ্চাগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসেছে, আর আনার পরে হচ্ছে অনেকটা সময় তো বাচ্চাকে দিলাম দুজনে মিলে। তো আমি বললাম এখন একটু আপাতত তুমি থাকো ওর কাছে, আমি হচ্ছে একটু সবজিগুলো গুছিয়ে নেই। যেহেতু ধনিয়া পাতার সঙ্গে সিমগুলোর সঙ্গে অনেক বেশি পানি রয়েছে, এগুলো একটু দিয়েছি যাতে এটা শুকে যায়। পানিটা শুকে গেলে দেন হচ্ছে ফ্রিজে রাখবো। এখানে কিছু সিমের বীজও আছে, তো এটাকে আমি বেছে রাখবো, কারণ না হয় দেখা যায় ভিতরে মানে কি বলবো, মুখ বের হয়ে যায়, মানে গাছে ওঠার জন্য ওটাকে কী যেন বলে ভুলে গেছি। যাই হোক, তো এখন আপাতত ঢেলে রাখলাম। যদিও আমার বাচ্চা অসুস্থ, ওর থেকে আমার বেশি টেনশন, বাট তার কিন্তু কোনো সমস্যাই নেই। সে 102-এর উপরে জ্বর নিয়েও সে গান গায়, খেলা করে, মানে আনন্দ করে। যদিও আমি খুব একটা মানে আছে না আলু আলু করে বাচ্চাদের পালা, ওটা কখনোই করি না। আমি ওর মতো করে ওকে ছেড়ে দেই। ও পড়ে গেলে আমি কখনো, যদি অনেক বেশি ব্যথা না পায়, ওকে ধরে উঠাই না, নিজে নিজে উঠতে বলি। কান্না করে মাঝে মাঝে, উঠতে চায় না। মানে কান্না করে বলতে হচ্ছে, মানে বুঝাই সে খুব ব্যথা পেয়েছে, তো আমি তো আর বুঝতে পারি, তো বলি তুমি নিজে নিজে ওঠার চেষ্টা করো। যখন অনেক বেশি ব্যথা পায় বা সমস্যা হয় তখন তো সেটা তো আমি সেভ করি, কারণ বাচ্চাদের ছোটোবেলা থেকেই না মানে সেলফ ডিপেন্ডেন্ট এই জিনিসটা শেখাতে হয়। আমার বাচ্চা মাশাল্লাহ ওর বয়সের তুলনাও অনেক বোঝে। আমি যখন রান্না করব আমাকে 2-3 বার পানি গ্লাসে ঢেলে খাওয়াবে, দেন আমাকে হেল্প করতে আসবে, আমি এটা করে দিই ওটা করে দিই। আর এই বয়সে চঞ্চল থাকবেই, এটাই স্বাভাবিক। তারপরে অসুস্থ হলেও মানে একটু রেস্টের একটা ব্যাপার থাকে, ও সেটাও ভুলে যায়। আর এটার একটা রিজন, অসুস্থ হলে একটু বেশি আদর পায় বাবা মার কাছ থেকে। এনিওয়ে, সবজিগুলো গুছিয়ে নিয়েছি, আর এদিকে আমার ঘরের অবস্থাটা তোমাদের একটু দেখিয়ে দেই। দেখো কি অবস্থা আমার ঘরের। তাকে শুধু বলেছিলাম তোমার মন মতো আজকে খেলো, তুমি অসুস্থ, আমি কিচ্ছু বলবো না, তোমার যেভাবে খেলতে ভালো লাগে তুমি সেইভাবেই খেলো। এই তো তার ভালো লাগার খেলা, মানে আর কি দেখাবো বলো। তো তার বাবার সঙ্গে ডক্টরের কাছে গিয়েছে ওষুধ আনতে। নর্মালি হচ্ছে আমি যাইনি, ঘরে এই অবস্থা দেখে যে তুমি যাও নিয়ে আসো, ডক্টর যেহেতু আছে দেখাই নিয়ে আসো, আমার যেতে হবে না। আর আলহামদুলিল্লাহ ও অনেক বেশি ফাস্ট, ইভেন মানে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ভালো আছে। খুব একটা আছে না অল্পতেই টলে যায়, বাচ্চারা একদম বিছানা তুলতে পারে না, খ্যান খ্যান করে সারাক্ষণ। বাট আমার বাচ্চাটা কিন্তু একদমই তেমন নয়। এখানে হচ্ছে ভাত রান্না করছি, আর মাছ ছাড়া যেহেতু রান্না করব, ভাতটা কিন্তু আমার প্রায় 75%-এর মতো হয়ে গেছে। তো এই তো আর হচ্ছে 5% হলে তারপরে এটাকে আমি হচ্ছে একদম রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। তো এখন এভাবেই থাকুক। আজকে আর রান্নাবান্না তেমন কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এটা শুধু রাতের খাবার ছিল। এদিকেই তো ডক্টর বাসা থেকে চলে আসছে, আর আমি তো ঘরটা গুছিয়ে দিয়েছি, অফ ক্যামেরায় এই কাজগুলো করেছি, কারণ অনেকটা লেট হয়ে যাবে। সে মানে 2টা কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছে, কিন্তু মানে শুয়ে আছে। তার যেহেতু শরীর অনেক জ্বর, এখন প্রায় 102-এর কাছাকাছি জ্বর, তারপরেও তার মুখের হাসিটা দেখো। কে বলবে এই বাচ্চাটা অসুস্থ, এই বাচ্চাটা জ্বর। শীতে সে উঠতে পারতেছে না, শরীরে যেহেতু জ্বর অনেক শীত লাগছে তার, তারপরে কম্বলের নিচে শুয়ে শুয়ে তার মানে মুভমেন্ট দেখো। আর আমাকে বলছিল মাম্মি টেনশন করো না তো, এগুলো কিছুই না, এতটুকু অসুস্থ হলে কিছুই হয় না,
অসুস্থ হলে আরও বাচ্চারা শক্তিশালী হয়, ডক্টর বলেছে বেশি বেশি খেতে হবে। তো তাহলেই আমি শক্তিশালী হয়ে যাব। মানে এসে আমাকে আবার জ্ঞান দিচ্ছে। আর আমি বলছিলাম, তোমার যেহেতু শীত লাগছে তুমি একটু চুপ করে শুয়ে থাকো, কেন এত কথা বলো মাম্মি? তো তাকে একটু আদর করে দিয়ে আসলাম। এসে তো সিমের বিচিগুলো অনেকটা কিন্তু বেছে নিয়েছি আমি, কারণ এই বিচিগুলো বাছতে বসে 2বার কিন্তু উঠতেও হয়েছে অন্য কাজের জন্য। যেটা বললাম যে আমার বেবিটা অসুস্থ থাকলে না কোনো কাজ টাজ ঠিক মতো করা হয় না। এই তো গতকালকে হচ্ছে ভিডিও মানে এডিটিং করা ছিল, ভয়েস ওভার করার জন্য তোমাদের সঙ্গে দিতে পারিনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গতকালকে একটু বেশি মানে কি বলবো, অসুস্থ ছিল বাচ্চাটা, তার জন্য ভিডিও করার মানসিকতাও ছিল না। আর যেগুলো ছিল এডিটিং করা মানে ভিডিও ধরিই নি আমি, যে ভয়েস দেবো তো দূরে কথা। তো আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে সে। তো ভাবলাম কেননা আজকে তো একটা ব্লগ অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সিমের বিচিগুলো বেছে তারপরে হচ্ছে আমি হালকা মানে সিদ্ধ করব বলতে হচ্ছে গরম পানিতে ভাপ দিয়ে তারপরে এটা ডিপে রেখে দিব। যেদিন খাবো ওই দিন বের করব, তাহলে এটা একদম অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর না হয় এভাবে রেখে দিলে হয় কি, এই উপরে সিল্কাটা সহ রেখে দিলে না একটা গন্ধ আসে, আর ওই গন্ধটা মোটেও ভালো লাগে না, তখন আর খাওয়ার প্রতি রুচি থাকে না। তো তার জন্যই তো প্রসেসিং করে একবারই রাখছি। আর এর মধ্যে কিন্তু তার হচ্ছে জ্বরটা একটু কমেছে, সে আমার কাছে 2-3বার এসেছে আদর খাওয়ার জন্য, আদর করে দিয়েছে আবার চলেও গেছে। তো মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি, রাতেরবেলা তাকে ঘুম পাড়াবো। তা প্রিন্সেসের জ্বরের কথা বলছে। বাবা বলছে বেশি জ্বর হলে টুবাইরে পাঠাই দিই। আমি বলছি না, পাঠা লাগবে না, একটু নিজেই যাবে। কোথায় যাবে টুবাইয়ের বাসায়। আচ্ছা, তোমার যে জ্বর কে বলবে তোমার এত জ্বর? আচ্ছা ঠিক আছে, তাহলে ই করো। তুমি কথা বলতেছো, হাসতেছো, খেলতেছো, একটু ঘুমাবো না। আবার কবে একটুও ঘুমাবো না? এ বাবা, মানে ওর টেনশনে আমরা শেষ হয়ে যাই আর ও একটুও ঘুমাবে না। ও শোনো, তুমি তুমি এখন জানো রাত কয়টা বাজে? 3টা বাজে। 3টাই বাজে, আসলে 3টা বাজে, 1:45 বাজে, 3টার বাকি কই? 1:45 বাজে। তোমার বাবার কালকে ডিউটি আছে না, বাবা ঘুমাবে না। আমার ঘুমাবে না, বুঝছাও? না ও চেহারা কিভাবে ঘুমাবে? তোমার শরীর ভালো না, তোমার জ্বর, কিভাবে ঘুমাবে? আমার বাচ্চাটার মাথায় আমি একটু হচ্ছে পানি পট্টি দিয়ে দিচ্ছি, কারণ তার জ্বরটা কমছে না, কপালটা পুড়ে যাচ্ছে জ্বরে। আর সে ঘুমাবেই না, সে মানে গান গাচ্ছে, গল্প করছে, তার দুই মানে কি বলবো, ফ্রেন্ডের বাবা কি বলেছে এটা সেটা অনেক রকম কথা বলছে। দেন এই তো আমি হচ্ছে সিমের বিচিটাকে একটু ভাপ দিয়ে রেখেছি, দেখিয়ে দিলাম। আমার বাচ্চাটা কিন্তু অলরেডি ঘুমিয়ে গেছে, ওর এই ফ্যাকাশে মুখটা দেখে আমার কি যে কষ্ট হচ্ছে, এত শুকিয়ে গেছে, কয়েকদিন ধরে খাওয়া দাওয়া কিচ্ছু হচ্ছে না। আর কি বলবো, আমারও ভীষণ খারাপ লাগছে আমার বাচ্চার এই অবস্থা দেখে। যাই হোক, সকালবেলা নাস্তা তো বানাবো, তো নিজের জন্যই তো একটু নাস্তা বানাচ্ছি, কারণ এত বেশি ক্ষুধা লেগেছে, রাতে ঘুম হয়নি। আমার বাচ্চার একটা প্রবলেম হয়েছিল, ওর যখন 2 বছর প্লাস, আমি অসুস্থ ছিলাম তখন হসপিটালে ভর্তি, ওর খুব একটা কেয়ার নেওয়া হয়নি। তো হঠাৎ করেই ওর মানে সামহাউ জ্বর আসে, জ্বর আসার পরে আমার কাছে যায় হসপিটালে। তো ওর বাবাকে বললাম, যেহেতু শরীরটা গরম তুমি একটা নাপা নিয়ে আসো, জ্বর আসছে, যেহেতু হুট করেই মানে আমাকে পাচ্ছে না অনেক দিন ধরে, 2-3 দিন হয়ে গেছে, তেমন টেক কেয়ার করা হয় না, মানে হসপিটালের ওই ঘটনাটা বলছি। তো হঠাৎ করেই মানে একদম মুহূর্তের মধ্যে ওর খিঁচুনি উঠে গেছে, ওর বাবা মাত্র লিফটের কাছে গেছে, মানে নেমে গেছে আর কি, আর নামছে আর উঠছে, ওর খিঁচুনি উঠে গেছে, এমন অবস্থা খারাপ হয়েছে। আমি আর কি অসুস্থ মানুষ, আমার বাচ্চার এই অবস্থা দেখে আমার অসুস্থতা, আমার ব্যথা কোথায় যে গেছে আল্লাহই ভালো জানে। সেই রাত 1:30 বাজে ওকে হচ্ছে শিশু হাসপাতালে নিয়ে গেছি, ডক্টর দেখাইছি। দেন ডক্টর বলছে মানে এরকম নাকি অনেক সময় হচ্ছে বাচ্চাদের প্রেশারের কারণে হয়ে থাকে, হঠাৎ করে চাপ অনুভব করলে। কারণ যেহেতু আমি 2-3 দিন হসপিটালে ভর্তি, ওর যত্ন নেওয়া হয়নি, মাকে পাচ্ছে না, সব কিছু মিলিয়ে ওর এই সমস্যাটা হতে পারে। আর যেহেতু মানে ও হওয়ার পরে কখনো হয়নি, তো বললাম এটা জেনেটিক্যাল কিনা, বা পরে বলে এগুলো কোনো সমস্যা নেই, অনেক সময় অনেক কারণে বাচ্চাদের এটা হয়ে থাকে, তবে 5 বছর পর্যন্ত সম্ভাবনা থাকে, বা বিশেষ করে আপনার বাচ্চার ক্ষেত্রে 5 বছরের পর আর হবে না কখনো, এর মধ্যে হয়তো বা যদি নাও হতে পারে। তো তারপর আর কখনো হয়নি ওইভাবে খিচুড়িটা। তারপর ওই যে ডক্টর যে বলেছে 5 বছর পর্যন্ত একটু খেয়াল রাখতে জ্বর আসলে, যাতে মাথায় জ্বরটা না উঠে যায়। তো
তো তার জন্য রাতেরবেলা আমি ঘুমাইনি। ওর 4টা বাজে হচ্ছে জ্বরটা একদম নেমে গেছে শরীর থেকে, 4টার পরে আমি শুয়েছি, আবার সকালে উঠেছি। খুব নিজের কাছে কেমন বোর লাগতেছে। এদিকে হচ্ছে একটু চিয়া সিড ভিজাই রাখছি, ওটা খাবো, ভুলে গেছিলাম, নাস্তা বানিয়ে ফেলেছি, তো হঠাৎ মনে পড়লো এখন এটা খেয়ে তারপরে নাস্তা করব। যেটা বললাম যে আমার বাচ্চাটা অসুস্থ থাকলে না আমার সব কিছুই কেমন যেন গোল্লায় চলে যায়, কোনো কিছুই মন মতো তখন আর করতে ইচ্ছা করে না। আর রাতেরবেলা যখন তার জ্বরটা একটু কমেছিল তখন হচ্ছে সে তার বাবার সঙ্গে ডক্টরের কাছে যে কতগুলো খেলা কিনে নিয়ে আসছে, এখানে ম্যাজিক বল নিয়ে আসছে আর এটাকে পানির মধ্যে দিয়ে ভিজিয়ে রাখছে, সকালে সে দেখবে বড় বড় হয়ে গেছে। তো দেখলাম সত্যিই তো বড় বড় হয়ে গেছে, আর এটা দেখলে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। আমি একটু দেখলাম ঢাকনাটা খুলে কতটা বড় হয়েছে, দেন আমার সকালে উঠলে আমার বাবাটাকে সারপ্রাইজ দিব। ও যদিও এখন ওঠেনি, আর ওর বাবা তো কাজেই যেতে চায়নি, কিছু করার নেই, পরে জব করলে তো যেতেই হবে। তো ওর বাবা বের হয়ে গেছে আর আমি এই তো নাস্তা করতে বসলাম, নাস্তা করব। দেন টুকটাক অনেক কাজ রয়েছে, রাতের বেলা আরও কিছু কাজ বাকি ছিল, রাতের বেলা যেগুলো গুছিয়ে রাখতে পারিনি। কারণ অসুস্থ হলে না বাচ্চারা মা ছাড়া কিছুই বোঝে না, শুধু মা মা করতে থাকে, ওকে কোলে নিয়ে বসে থাকলে ওর অনেকটা শান্তি লাগে। যেহেতু ফুড পয়জনিংয়ের সমস্যাটাও দেখা দিচ্ছে, তার জন্য একটু স্যালাইনে পানি বানিয়েছি, সেটা তো খাবেই না, উল্টা তাকে খাওয়াইতে যেয়ে আরও বমি করে দিছে। যাই হোক নাস্তা করে নিয়েছি, আর এদিকে আমার বাচ্চাটা উঠে গেছে, তাকে ফ্রেশ করে দিয়ে একটু খাইয়ে দিয়েছি, কারণ সে কিছুতেই খাবে না। তার পছন্দের খাবার বানিয়েছিলাম ব্রেড দিয়ে, তাও সে খেতে পারেনি, জ্বরের মুখ, 2-3 কামড় খেয়েছে, তারপরে হচ্ছে এই তো ওষুধ খাইয়ে দিছি, আবার শুয়ে আছে। আমার বাচ্চাটা এরকম চুপচাপ থাকলে না আমার ভীষণ কষ্ট হয়, মনে হয় আমার একদম কি বলবো মাথায় আকাশ ভেঙে পড়তেছে, আমার পুরা পৃথিবীটাই থমকে আছে, কোনো কিছুই তখন আর ভালো লাগার মতো থাকে না আশেপাশে। যাই হোক একটু শুয়ে দিয়েছি যে কিছুক্ষণ তুমি রেস্ট নাও, দেন ঠিক হয়ে যাবে, ওষুধ যেহেতু খাইয়ে দিয়েছি। সারাদিন আর কোনো কাজকর্ম তেমন করাই হয়নি, আর ওর বাবা বলে দিয়েছে রান্না করার দরকার নেই, যা খাবার আছে সেগুলো খাও, তুমি আমাদের বাচ্চাটাকে কেয়ার করো। বিকালবেলা এই তো গাছগুলো সব বের করেছি, আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটার এখন কিন্তু জ্বরটা কমেছে অনেকটাই। ঘুম থেকে উঠেছে, তার চুলগুলো দেখো কাকের বাসা হয়ে আছে, বললাম আমার চুলগুলোকে একটু বেঁধে দেই, আমি যেহেতু কাজ করছিলাম ও ঘুমাচ্ছিল, তো সে চুলগুলো বাঁধবে না, তার জ্বর নাই মানে সে একদম ভালো আছে, সে আমাকে হেল্প করবে, তারপরে সে ফ্রেশ হবে। আর আমার হাতে ময়লা, আমি মাটি ধরেছি, অনেক রকম কথা আমাকে বলছে। এই সবগুলো গাছ নামিয়েছি, কারণ গাছগুলো যেহেতু আমার বেলকনির ভিতর সাইডে ছিল, তো এইগুলো দরজার পাশে রাখবো, কারণ দরজার সামনে কাপড় ঝুলে থাকলে না ভালো লাগে না, কাপড়গুলো ভিতর দিকে দেখা যায়, ভেজা কাপড়গুলো নেড়ে দিলে গাছগুলোর সামনে থাকলে দেখতে ভালো লাগবে। তাছাড়া আমার একটা পার্সেল কিন্তু এসেছে, কিছু গাছ অর্ডার করেছিলাম একটা পেজে, তো তার জন্য গাছগুলো সব নামিয়েছি, এগুলো তো সাজাবো, দেখা যাক পার্সেলটা খুলি সব গাছগুলো অক্ষত আছে কিনা। আর এটাই ভাবছিলাম, আর আমার এই ছোট্ট প্রিন্সেসও দেখো আমার সঙ্গে ফ্লোরে বসেছে, ওকে বারবার না করেছি, কারণ সে জ্বর থাকলেই তো কথা শুনে না, তার গায়ে এখন আর জ্বর নেই আলহামদুলিল্লাহ, সে কি আর এখন কথা শুনবে। তো আনপ্যাক করছিলাম গাছগুলো, আর আমার সঙ্গে বসে আছে, মানে করছিলাম আর মনে মনে ভাবছিলাম ভালো থাকবে কিনা জানি না, তবে গাছগুলো মোটামুটি ভালোই ছিল। কখনো আমার অনলাইন থেকে গাছ অর্ডার করে নেওয়া হয়নি, এই ফার্স্ট টাইম নিয়েছি। তবে যতটা মানে ছবিতে দেখা যায়, বাস্তবে কিন্তু খুব মানে কি বলবো তেমনটা পাওয়া যায় না। গাছগুলো খুবই ছোট ছিল, তবে ছবিতে দেখে মনে হয়েছিল ভালোই মোটামুটি বড় আছে, যদিও ওরা হচ্ছে টবের সাইজটা বলে দিয়েছিল, তো আমি ভেবেই নিয়েছিলাম এই ছোট টবগুলোর মধ্যে তার খুব বেশি বড় গাছ থাকবে না, মোটামুটি গাছগুলো থাকবে। তবে যেমনটা ভেবেছিলাম তার থেকেও ছোট, এতটাই ছোট কি বলবো, দেখে তো খুব খুশি পাচ্ছিল। আর মনে হচ্ছিল যে এই টাকাগুলো দিয়ে আমি যদি বাইরে থেকে গাছ কিনতাম তাহলে মনে হয় আর বেশি গাছ কিনতে পারতাম। যাই হোক কিছু করার নেই, যেহেতু কিনে ফেলেছি, এখন এইগুলাকে হচ্ছে একটু আনপ্যাক করছি। তবে মোটামুটি সব গাছগুলো ভালো ছিল, একটা গাছের ছোট্ট একটা ডাল একটু ভেঙে গেছে, আর ওদের প্যাকেজিং স্টাইলটাও ভালোই লেগেছে, আমার খুব একটা খারাপ লাগেনি, খুব যত্ন সহকারে পাঠিয়েছে। যেহেতু 2 দিন মানে কি বলবো এই তো র্যাপিং করা ছিল, তো সবগুলো গাছ আমি হচ্ছে বের করে নিলাম, 8টা গাছ ছিল এখানে। তবে সব গাছের মধ্যে হচ্ছে স্নেক প্লান্টটা আমার ভালো লেগেছে, দেখেছি ছবিতে তেমনটাই ছিল। আর হচ্ছে বাম্বু যেটা, ওটাও মানে যেমন দেখেছি তেমন কাছাকাছি ছিল, বাকি সবগুলো ছিল। আর এই তো দেখো পোজ দিয়ে বসে গেছে ছবি তোলার জন্য, যে মামি আমার গাছের সঙ্গে একটা ছবি তুলে দাও আমাকে। মাশাআল্লাহ আমার মিষ্টি বাচ্চাটা, তার শরীর খারাপ থাকলে আর যেমন না থাকলেও তার কাছে তেমন লাগে আমার মনে হয়। তবে খাওয়া দাওয়া কিন্তু একদমই বন্ধ হয়ে গেছে। এই তো আমার বাচ্চাটা আমাকে হেল্প করছিল। এই গাছটা হচ্ছে
কামিনী বনসাই, তবে গাছটা থেকে অনেকটা পানি হচ্ছড়া দিয়ে দিয়েছিল মনে হয়, পানিটা পড়ে গেছে, কাদা কাদা হয়ে গেছে, আর পাথরগুলোও সরে গেছে। তো ওইগুলো একটু পরিষ্কার করে নিয়েছিলাম। 2টা গাছে এরকম নষ্ট হয়েছে, মানে একটু বেশি পানি ছিল মনে হয়, আর বাকিগুলা ঠিক আছে। তো এই তো আমার মেয়েটা হচ্ছে জায়গা করে রাখছে। ছবিতে কিন্তু দেখতে ভালোই বড় বড় লাগছে, খুব একটা বড় কিন্তু ছিল না। যাই হোক, বাকি কাজগুলো হচ্ছে আমি করে নিয়েছি অফ ক্যামেরায়, কারণ অনেকটা লেট হয়ে যাবে, আর ঘরটাও নোংরা হয়েছে, সেগুলোও ক্লিন করতে হবে, তাই আর দেখালাম না। দেখো কত সুন্দর লাগছে আমার বেলকনিতে রাখার পর। এটা হচ্ছে আমার রুম থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে রুম থেকে ভালোই লাগছিল দেখতে, এই জন্যই সামনে রাখা। যেহেতু আমার বেলকনিটা ভালোই মোটামুটি বড় আছে, মানে লম্বাতে অনেক বড়, পাশে কম, তার জন্য আমি একটা ডিস্ট্রিবিউট করলাম যে অর্ধেকটা আমি ফুলের গাছ রাখবো, অর্ধেকটাতে কাপড় টাপড় নাড়বো। তো গাছগুলো এক চোখের সামনেই থাকুক, দেখতেও শান্তি লাগবে আর তৃপ্তিও লাগবে বলতে পারো। আর কাপড় যেহেতু ভিজা কাপড় রোদ দিতে হবে, আর ভিজা কাপড়গুলো তো রোদ না দিলে আর শুকাবে না, বারান্দায় দিতে হয়, যেহেতু ভাড়া বাসা, একটাই বারান্দা আমার। আলাই টু মামিটা, আলাই টু মামিটা, আলাই টু বাবাটা, আলাই টু বাবাটা, আলাই টু মামিটা, আলাই টু মামিটা, আলাই টু বাবাটা, ওরে সোনা পাখি, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আই লাভ ইউ টু, আই লাভ ইউ, আই লাভ ইউ। মা আসো আসো আলাই টু মামিটা। আসো আমার বুকে আসো তো একটু। উফ, আই লাভ ইউ গান গাচ্ছে, আই লাভ ইউ টু মাম্মিটা, আই লাভ ইউ টু বাবাটা। আমার সোনা পাখিটা একদম শুকিয়ে গেছে জ্বরে জ্বরে, একদম শুকিয়ে গেল জ্বরে জ্বরে। গান শোনালো আমাকে, আই লাভ ইউ টু মাম্মিটা, আই লাভ ইউ টু বাবাটা। ও যখন হচ্ছে দেখে বাবা মাম্মি একটু মন খারাপ থাকে, তখন সে খুশি করে দেয় এভাবে গান শুনিয়ে। আর রাতে দেখো গাছগুলো দেখতে আমার তো বেশ ভালোই লাগছিল, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। এই তো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ সবাইকে।